আমি তো আসলে ভীষণ আনন্দিত, ভীষণ গর্বিত। কারণ আ আমি জানি যে বাংলাদেশের মেয়েরা যেহেতু অনেক প্রতিকূলতা, অনেক প্রতিবন্ধকতার ভেতরে তাদের বেড়ে ওঠা। সো আমাদের এখানে মেয়েরা কিন্তু কোনো কিছু করতে গেলে আ কোনো কখনোই কোনো কিছুতে তারা কিন্তু পিছিয়ে যাওয়ার মতো না। তারা ভীষণ সাহসী, পরিশ্রমী এবং তারা খুব ভালো করে জানে যে আসলে কিভাবে লক্ষ্যে স্থির থেকে কাজ করে যেতে হয়। এটা আমি সব মেয়ের ক্ষেত্রে দেখেছি এবং ফুটবলে তো মানে খেলাধুলার ক্ষেত্রে যেটা ছিল আমাদের সামাজিক যে প্রেক্ষাপট সেখানে মেয়েদের কিন্তু খেলাগুলো খুবই সিলেক্টেড ছিল যে মেয়েরা এটা খেলবে, ছেলেরা এটা খেলবে। তো সেই জায়গা থেকে মেয়েরা যখন আসলে এই বাধাটা ভেঙে খেলা শুরু করেছে এবং আমি আপনাকে একটা কথা বলি যে আমার মেয়ে যে স্কুলে পড়ে মানে ওর স্কুলে কিংবা আরও অন্যান্য স্কুলে যেখানে মেয়েরা হয়তো ওইভাবে ফুটবল খেলতো না, বাট আমাদের মেয়েদেরকে দেখে যারা আসলে উইন করে আসছে এবং বাংলাদেশের নাম এভাবে উজ্জ্বল করছে তাদেরকে দেখে কিন্তু এখন স্কুলগুলোতে ভীষণভাবে উৎসাহিত হচ্ছে, গ্রামের মেয়েরা উৎসাহিত হচ্ছে। কারণ এবং সেটা ভীষণ পজিটিভ আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি জানি এবং আমাকে যখন এর আগের দিন আমাকে একজন জিজ্ঞেস করছিলেন এর আগের দিন আসলে আমাকে একজন বলছিলেন যে, "না, আপনি তো অনেক কিছু, অনেক বাধা পেরিয়ে আজকে এখানে এসেছেন।" আমার কথা বলছিলেন। তো আমি আসলে আম তখন বলেছি যে, "আমি যতটুকু বাধা পেরিয়ে এখানে এসেছি, তার চাইতে হাজার, হাজার গুণ বাধা পেরিয়ে আসলে এই মেয়েগুলো এখানে দাঁড়িয়ে আছে। তাদের আর্থিক অবস্থান, তাদের সামাজিক অবস্থান এবং প্রত্যেকটা জিনিস এই সাপোর্টগুলা ছাড়াই তারা এটা করতে পেরেছেন। তাহলে একবার ভেবে দেখেন যে, আজকে যদি আমাদের দেশের মেয়েরা সেই সব সাপোর্ট পেত, তাহলে আরো কি করতে পারতো। সো আমি মনে করি যে আমাদের এখন সময় হয়েছে যে যারা পৃষ্ঠপোষকতা করেন, যেটা আমার এই লিগ নিয়ে আমার সবচাইতে ভালো লাগার দিক সেটা হচ্ছে যে এইটার জন্য কিন্তু মেয়েরা আর্থিকভাবে কিছুটা হলেও তাদের সহযোগিতা হবে এবং সেইটা তাদেরকে কিন্তু পরবর্তী খেলাতে আগ্রহী করে তুলবে। কারণ আম মানে বিনা পারিশ্রমিকে হ্যাঁ, ওদেরকেও কারণ বিনা পারিশ্রমিকে আপনি শ্রম কতক্ষণ দিবেন? যেটা আমাদের দেশের মেয়েরা কিন্তু যুগে, যুগে দিয়ে আসছে। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে আম আমি আমি বরং ওরা আমাকে অনুপ্রাণিত করে। আমি আমার মেয়েকে ওদেরকে দেখাই যে, "দেখো ওরা আজকে কত বাধা পেরিয়ে এবং কোন জায়গা থেকে আজকে এখানে এসে দাঁড়িয়েছে।" সো আমি যারা পৃষ্ঠপোষক আছেন তাদের কাছে অনুরোধ করব যে আমাদের দেশের সব মানুষকেই সবাই সাপোর্ট করবে, বাট স্পেশালি মেয়েদেরকে করবে এই জন্য কারণ আমাদের সামাজিক প্রেক্ষাপটটা মেয়েদের জন্য মানে ভীষণভাবে হচ্ছে প্রতিকূল। সো এই প্রতিকূলতাকে আমাদের কাটাতে হবে। সো এই কাটানোর জন্য আসলে সবাই মিলেই চেষ্টাটা করবে।